চিন্তা করছিনি ব্যাপারটা? এই মুহূর্তে ওয়াজ করতেছি, গলাটা শুকায়া যাইতাছে, এরপর আমার পানি কেউ দিবে না, আমিও নিব না। এই যে একটা বান্দা ডরা, পানি দিতে যায় ডরা, কয় না হুজুরে রোজা রয়েছে পানি দিস না। আমিও বলবো আমি রোজা রয়েছি, আমার সামনে পানি আনিস না। ও বান্দা, যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন 12 মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে, সে আমারে বলবে হুজুর 11 মাস 12 মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায়, এরপর রমজান মাসটা ভাল লাগে, রমজান মাসটা বড় শান্তি লাগে। এত খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে জানেননি? আমার নবী আপনার নবী বলেন রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বান্দারা বলবে আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দাদেরকে পানি দিলাও, আমাদেরকে দিলা না গো। এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে তোমরা রোজা রাখো নাই, তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রাইখা ব্যাসলাইটটা হাতে লাগাইয়া, সাদা পাঞ্জাবি পইরা, ভিতরে সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা একটা লুঙ্গি লাগাইয়া, খেসরাইয়া খেসরাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন, ইমাম সাহেব আপনার কিছু কয় না। আপনি ভাববেন না যে বেরোজগার হয়ে হাসর মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বেরোজগারকে ধাক্কা মেরে বের করে দিবেন। এই জন্য রোজার ঈদ বেরোজগারের জন্য নয়, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়ে যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দে। বান্দারে আমার আল্লাহ কত মায়া করে, বান্দারে আমার আল্লাহ কত মায়া করে। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে এই মানুষটা মসজিদের জন্য দেবা না, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। এরপরে কে জানেননি? আমার নবী আপনার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, যৌবনে যার ইবাদত বেশি, ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে কে জানেননি? আল্লাহর জন্য যে গুনার, আল্লাহকে ডরায় যারা গুনার কাজ চাইরা দেয়, হাতের মধ্যে দুপুর বেলা হোটেলের ভিতরে ঢুকছে রোজাটা বাইঙ্গা ফালাবে, কিন্তু ওই মুহূর্তে তার মাথায় এসে গেছে আমি ঘরের দরজা লাগাইলাম, হোটেলের দরজা লাগাইলাম, হোটেলের কাপড় টানলাম, সব লাগায় ভিতরে ঢুকলাম, আমি খাইলাম, আমার বন্ধু দেখলো না, আমি খাইলাম, আমার আম্মা দেখলো না, আমি খাইলাম, আমার দাদা দেখলো না, কিন্তু আমার একজন দেখতেছেন। জবান খুলে বলুন তিনি কে? এই রমজান মাসেও 8 বছরের আসিয়াও হায়েনাদের হাত থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এরা কি সীমালঙ্ঘন করে নাই? এই রমাদান মুবারকে যেই রকম শ্লীলতাহানি করে তাকেও জুলুম করা হয়েছে। কিসের 1 বছর, কিসের 180 দিন? আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা। তাকে 5 দিনের ভিতরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়ার দরকার। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান, সবাই তুমি রহমান, মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel.
আমাদের মাঝ থেকে রহমতের 10 দিন বিদায় হয়ে গেছে। এই রহমতের সেই 10 দিন কবুল হয়েছে কিনা, আমরা বিদায় হয়ে যাচ্ছে আমরা কিন্তু জানি না। এই যে আবার মাগফিরাতে আমরা ডুবতেছি, এরপরে 10 দিন নাজাত, এই 3টা ভাগ করেছেন। এই মাসটাকে 3টা ভাগ করেছেন। আপনারা জানেন কোরআনুল কারীম এই যে আমরা তেলাওয়াত করি, এই কোরআনটা নাজিলের মাস যেটা, সেটাও এই রমজান মাস। সুবহানাল্লাহ। যেটা আমাদের সংবিধান, আমরা যেটার উপরে নির্ভর করে চলি, যেই সংবিধানের দ্বারা ঘর চলে, যেই সংবিধানের দ্বারা রাষ্ট্র চলে, এই যেই সংবিধানের দ্বারাই আপনি আমি আমাদের জীবন নির্ভর করে, এই সংবিধানটা নাজিলের মাসেই রমজান। এটা ঠনকো কোনো সাধারণ জিনিস না। আপনি হাদিস শরীফে আপনি অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের কিছু রেওয়ায়েত আছে যেগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যে রমজান মাসটা গতানুগতিক 12টা মাসের মধ্যে স্পেশাল। এটা এতই স্পেশাল যে আল্লাহ বলছেন যে রমজান মাসটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে পুরস্কারটা দিব। আপনার মাসুম ভাই যেখানে আছেন, আপনারা যারা আছেন সবাই যারা চিনি, আমাদের হায়াত যদি 60 বছর হয়, 60 বছরের ভিতরে তো 9 বছর চলে গেছে আমাদের শিশুকালের আর কিশোর বয়সের এই প্রথম ধাপ। তখন তো গুনাহ কি জিনিস আমরা জানি না, জানি শৈশবের এই 60 বছরের শৈশবের কাল 7-8 বছর চলে গেছে। 7 বছর পরে নাকি নামাজ ফরজ, 9 বছরের সময় পিটাইয়া পড়ানোর জন্য বলে। তো এই যে 7টা বছর চলে গেছে, 7টা বছর আমাদের হিসাব আমরা নাই, বার্ধক্যকালের হিসাব কোন রকম ভাবে। আবার ঘুমে চলে গেছে, প্রতি রাত্রে 8 ঘন্টা করে ঘুমাইলে তো দেখা যায় 60 বছরের ভিতরে 20 বছর ঘুমে গেছে। আপনি পাইছেন আর কই দিন? 60 বছরের ভিতরে তো 35টা বছর দেখতেছি ঘুমে আর শৈশবে আর বুড়া খালি চলে গেছে। কথা বলেন না কেন? এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান। এবং এরই ভিতরে আল্লাহ পাক এমন কিছু রাত দিয়েছেন, এমন কিছু দিন দিয়েছেন, এমন কিছু মাস দিয়েছেন, এই মাসগুলো দিয়ে যেই দিনগুলো আপনি চলছেন ফিরছেন, কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে আল্লাহর কাছে টেনে নেবেন। এটাই হলো মূল। আল্লাহ পাক তো বান্দাকে খুব মায়া করে বানাইছেন। এটা খুব জিদ করে না, খুব মায়া করে আল্লাহ বান্দাকে বানাইছেন। ওই বান্দাকে দুজখে দিবেন খুব সহসাই না। অনেক রাস্তা আল্লাহ দিয়ে দিয়েছেন যে এই রাস্তাগুলো তো তোমরা চলো, এই রাস্তাগুলো তোমরা অনুসরণ করো। রাস্তাগুলো কিন্তু খুব মাঝে মাঝে, কিন্তু এটার ব্যাপকতা অনেক গভীরে। সেই জন্য এই রমাদানুল কারীম তাফসির মাহফিলটা গতানুগতিক 7 দিন আর 5 দিন বিবি তাফসিরের মতো না। তাফসির তো আমরা করি, আমাদের তাফসিরের মধ্যে থাকে শানের রিসালাত, আমাদের তাফসিরের মধ্যে থাকে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গলের প্রত্যাশা, আমাদের তাফসিরের মধ্যে থাকে মানবতা, আমাদের তাফসিরের মধ্যে থাকে সামাজিকতা। আমরা রাষ্ট্র নিয়ে যেমন চিন্তা করি, আমরা রাষ্ট্রের মানুষকে নিয়েও চিন্তা করি। ধর্ম নিয়ে যেমন চিন্তা করি, ধর্মের মূল্যবোধ নিয়ে আমরা চিন্তা করি। শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে না, হৃদয়ে ধারণ করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো এই তাফসির মাহফিলটা আমি মনে করি প্রেক্ষাপট গিরে অত্যন্ত যুগান্তকারী একটি সিদ্ধান্ত যে আপনারা রমজানে তাফসিরটা করেছেন। এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। এখন দেখেন এই রমাদান মুবারকি আল্লাহ পাক একটা রাত দিয়েছেন। এই রাতটা তো আল্লাহ ইচ্ছা করলে না দিলেও পারতেন। গতানুগতিক প্রত্যেকটা রাত যেমন মর্যাদাবান, এটাতে স্পেশাল দেওয়ার কোনো মানে ছিল না। আল্লাহ তো বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন। তো এই যে রমাদানুল মুবারকে একটি রাত দিয়েছেন, ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতের নাম কি? আশ্চর্য হয়ে যাবেন যে লাইলাতুল কদরে আপনি যখন মসজিদে বসে, গাউসিয়া মসজিদে বসে যখন আপনি বলবেন যে আল্লাহ আমার গুনাহ মাফ করো, তখন আপনারা যারা আছেন সবাই বলেন কি? আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। আপনারা তো আপনাদেরকে দেখতেছেন। হাদিস শরীফে তো আমি দেখতেছি যে আপনার ডানে ফেরেশতা বসে থাকে, বামে ফেরেশতা বসে থাকে। আপনি দোয়া করেন, ফেরেশতারা আমিন বলে। ফেরেশতারা আমিন বলে। যতক্ষণ আল্লাহ পাক গুনাহ ক্ষমা না করে ততক্ষণ তারা পাশে বসে থাকে। হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজর পর্যন্ত তারা বসে থাকে। তো এই রাত্রটা কি আমরা তালাশ করি না? কখন তালাশ করি? 21, 23, 25, 27, 29 2 রাকাত করে পড়ি কি না? এবং আইমে কেরাম এবং আমাদের ইমামগণ সর্বসাকল্যে মানে
একটা হিসাব মিলাইয়া চূড়ান্ত একটা সিদ্ধান্ত এসেছে যে 26 তারিখ দিবাগত রাত্রি আমাদের সে কদরের রাত, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এগুলোকে খামখেয়ালি করা যাবে না। জাস্ট রাত্রে জাগ্রত না, এই রাত্রে অনেক গুনাহ মাফের খেলা হয়, গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ পাকের বন্ধু বানায়, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু জায়গায় দেখবেন লাইলাতুল কদর রাত্রে 12টার পরেই মসজিদ তালা লাগাই দেয়। কথা কি সত্য? 12টার পরে কি লাগাই দেয়? মসজিদ তালা লাগাই দেয়। এই তালা লাগাইবেন না, এটা আপনার বাপের মসজিদ না, এটা সবার মসজিদ। আল্লাহর ঘর 24 আওয়ার্স ওপেন, খোলা রাখবেন, মানুষজন আসতে পারে, নামাজ পড়তে পারে। যারা মসজিদটা বন্ধ করে সবে বরাত আসলে দেখবেন এশারা নামাজের পরেই বন্ধ করে দেয়। এই যে সবে বরাতের হালুয়া রুটির তো ফতুয়া দিল, বুট মুড়ি আর পেঁয়াজের ফতুয়া আছে এখন, এগুলোর মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এজন্য এই কথাগুলো যখন আমরা বলি তখন অনেকে কথাগুলো পছন্দ হয় না। এই যে দেখেন সারা জীবন হালুয়া খাওয়া বেদাত, রুটি খাওয়া বেদাত, এই যে পেঁয়াজ আলুর চপ বেগুনি কত কিছু মুড়ি টুরি খাইতেছে কন্টিনিউ, একবারে জিলাপি সহকারে আমিত্তি সহকারে খাচ্ছে। কোনো ফতুয়া কি আছে কাহারও? কোনো ফতুয়া নাই। এই জন্য এগুলো প্রতিহিংসা, এগুলো করে ইসলাম কায়েম হবে না। ইসলামটাই শান্তির নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে এবং যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো, আর যারা গুনার কাজ করবে ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করো না। তাইলে আপনারা একটু বলুন তো দেখি, যারা রমাদানুল মুবারকে রোজা না রেখে দিনের বেলা খাওয়া দাওয়া করে ওরা কি সীমা লঙ্ঘন করছে না? ওরা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করছে না? এদেরকে সাপোর্ট দেওয়া যাবে? এদেরকে সাপোর্ট দেওয়া যাবে? এই যে আপনি দেখেন এই রমজান মাসেও 8 বছরের আসিয়াও হায়েনাদের হাত থেকে বাঁচতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠে? এরা কি সীমা লঙ্ঘন করে নাই? এদেরকে সহযোগিতা করা যাবে? এবং এই রমাদানুল মুবারকেও আমার মা বোনদেরকে অনেক ধরনের অশ্লীল আচরণ করা হচ্ছে এবং তাদের উপরে জুলুম করা হচ্ছে এবং পাশবিক নির্যাতন করা হচ্ছে। এটা এই রমজান আপনাকে যদি মানুষ বানাইতে না পারে তাইলে আপনি মনে করবেন আপনার মতো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমি তো মনে করি এই যে 8 বছরের বাচ্চা এই রমাদান মুবারকে যেই রকম শ্লীলতাহানি করে তাকেও জুলুম করা হয়েছে, কিসের 1 বছর কিসের 180 দিন? আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা। তাকে 5 দিনের ভিতরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়ার দরকার। এই কথাগুলো আপনাকে মানতে হবে। এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য, রমজান আসে আত্মসংযমের জন্য, নিজেকে কন্ট্রোলের জন্য। আজকে তোমার কারণে, তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে। রমজান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে তখন রাসূল কি বলছে জানেন? আল্লাহর হাবিব বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেল কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। আর যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসকে সম্মান দিতে পারলো না, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। রাসূল বলতে বলতে এমন বলছেন তার জীবন ধ্বংস হোক, তার নাসিকা ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। জিবরাইল সাল্লাম যখন এই কথাগুলো বলছেন রাসূল বলছেন আমিন, রাসূল বলছেন আমিন। এর মানে কি? মা বাপরে কষ্ট দিলে আপনার জিন্দেগি বরবাদ, বন্দিগি বরবাদ। রমজান মাস পেয়েও যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। আরে এমনও তো হতে পারে এই রমজান কাহারোর জন্য জীবনের শেষ রমজান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব বেশি কথাই বলছি, বোঝার জন্য বলছি। রমজান আমাদেরকে পরিবর্তনের মাস। এই রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না খেয়ে থাকার যন্ত্রণা। আজকে যারা খুব বেশি খান, বেশি খাবারের মধ্যে থাকেন, আজকে যারা স্বাবলম্বী, ওই স্বাবলম্বীদেরকে শিক্ষা দেওয়া যে ক্ষুধায় যারা রাস্তায় কাতরায়, ক্ষুধা থাকার কষ্ট কেমন, এটা রোজার মাধ্যমে ওই যারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলো রমজান। নিজের নফসকে কন্ট্রোল করার জন্য। সকল খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা কোনো কিছুতেই নফস কন্ট্রোল না, নফস কন্ট্রোল হয়েছে ক্ষুধার মাধ্যমে। এই জন্য রোজা দিয়েছেন যে নফসকে কন্ট্রোল করার জন্য। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। তাইলে আমরা শুধু ঘটনা আজকে জানবো না, আজকের কোনো ঘটনা নাই, আজকে হলো চেতনা। আপনি রমজান রহমতের 10 দিন চলে গেছেন, আপনি কি বলতে পারবেন যে কোন রোজাটা কবুল হয়েছে? আপনি কি বলতে পারবেন কোন তারাবিটা কবুল হয়েছে? আমরা কিন্তু কিছুই বলতে পারি না। এরপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে
না। আমার যুবক ভাইরা, এবার আসুন তো দেখি হাদিস শরীফের মধ্যে রমাদানুল মুবারকের ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, হ্যাঁ ঠিক আছে, হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা। এই যে আপনি ছাদ দেখতেছেন, অনেকগুলো খুঁটি আছে, দিনটাও কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ইমানটা কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। সেটা কি কয়? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালিমা, আপনাকে কালিমা পড়তে হবে। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, আপনাকে যাকাত প্রদান করতে হবে। এরপরে হলো ওয়াল হজ, আপনাকে হজ করতে হবে। 5 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। তার মানে আপনি কি বাঁচার রাস্তা আছে? 5টা খুঁটি, 5টা ফান্ডামেন্টাল বিষয়। এটার মধ্যে একটা হলো কালিমা। এখানে কালিমা আছে কিনা দেখেন, 1 নম্বরে কালিমা। অথচ এই মেহরাবের মধ্যে বসে কেউ বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে গা। এখন তাদের কপালের গোড়ায় এই হাদিসটা দেখাইতে চাই। এই হাদিসটাতে পাশাপাশি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে পাশাপাশি লেখা, আর মসজিদের মধ্যে নাকি পাশাপাশি লেখা যাবে না। নিঃসন্দেহে ওরা জাহেলে মুরাক্কাব। নবী পাকের সঙ্গে যদি গাদ্দারি করে, রোজা রাখলে কি কাজ হবে? হজ করলে কাজ হবে? যাকাত দিলে কাজ হবে? হ্যাঁ, দান করলে কাজ হবে? তাহলে সবকিছুর মূল মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা নাকি লেখা যাবে না, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? আর দেখেন, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, এই যে জোড়া আল্লাহ পাক দুনিয়াতে দিল, এই জোড়াটা কিন্তু এমনি হয় নাই। আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করে নিজে জোড়া সেজেছেন, তারপরে পৃথিবীটা জোড়ায় সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবা মায়ার জায়গা, দাদা দাদি মায়ার জায়গা, তো স্বয়ং রব যেই উসিলা করে জোড়া সব সাজিয়েছেন, সেই রবের বন্ধুকে যদি কষ্ট দেন, আর আপনি নামাজ পড়ে রবকে সন্তুষ্ট করে ফেলবেন, অসম্ভব, এটা সম্ভব না। তাইলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত হলো, আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? এটা কি শিরিক না পিরিত? বলেন, শিরিক না পিরিত? এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আসেন আরেকটু সামনে যাই। তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব বলছেন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন শুধু এটা না, আপনি যখন দোয়া করবেন রমজান মাসে, প্রত্যেকটা জুম্মার দিন যখন মেহরাবের মধ্যে ইমাম সাহেব বসার পরে যখন সানি খুতবা দেয় না, সানি খুতবা দেওয়ার সময় প্রথম খুতবা পরে বসার পরে আবার দ্বিতীয় খুতবা দেয়। এই যে বসার যে সময়টা, দোয়া কবুলের 3টা সময়, এর মধ্যে একটা সময় হলো ইমাম সাহেব যখন সানি আজান দিয়া, যখন সানি এই প্রথম খুতবা পড়া যখন বসার সময় দাঁড়াইবার যে জায়গাটা, এই দাঁড়াইবার আগ মুহূর্তে যে সময়টা, হোক এটা 5 সেকেন্ড, হোক এটা 10 সেকেন্ড, হাদিস শরীফ আছে 2টা দোয়া কবুলের জায়গা। একটা সময় হলো সূর্য ডুবার সময়, আর একটা সময় হলো সানি খুতবা দেওয়ার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই টাইমে আল্লাহরে কি বলবেন জানেন? ওই টাইমে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউসটা দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই টাইমে আল্লাহর কাছে কি বলবেন জানেন? ওই টাইমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, মরণ তো একদিন মরমই। আমি জানি যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার মালিক কে? এগুলো শিখে রাখেন, এগুলো খুব মনে রাখবেন এবং পালন করবেন। এই কথাগুলো পালন করবেন। আপনার হায়াত মতের মালিক কে? এটা নির্ধারণ করছে কে? আর যিনি নির্ধারণ করেন, উনি কি পরিবর্তন করতে পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটার নামই বলা হয় যে আপনার হায়াত লেখা আছে এই তারিখে মৃত্যু, কিন্তু আপনার কিছু কর্ম আছে, কর্মের দ্বারা হায়াত বাড়ে, আবার কিছু কর্ম আছে, কর্মের দ্বারা হায়াত কমে। এজন্য আল্লাহ বলছেন, আমি সব নির্ধারণ করে রাখছি, নির্ধারণটা তো আমি আল্লাহই করেছি, এই জন্য তোমরা আমি আল্লাহর কাছে চাইতে যে কম চাইও না। এই জন্য রসুল বলছেন, তোমরা যখন বলবা মৃত্যু কামনা করবা, রমজান মাসে মৃত্যু কামনা করবা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি রমাদানুল মুবারকে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়, কবর আযাব মাফ করে দেয়। তাহলে আমরা জান্নাত চামো, জান্নাতুল ফেরদাউস,
মৃত্যু কামনা করবো জুমার রাত আর হইল রমজান মাস। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কর না কেন? আর মহব্বতে বলেন আমিন। এই কথাগুলোকে আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। চাইলে চাইবো রমজানে মৃত্যু, আল্লাহ মনে আছে শাওয়াল মাসের মৃত্যু রমজান নিয়ে ফেলাইতে পারে আমাদের প্রেম ও ভক্তির কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এবং রমজানুল মুবারকটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলতেছেন, ইন্নাল জান্নাতা লা যুখরাফু লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমাদানুল মুবারক একটা মাস, বছরের প্রথম দিন থেকে রমাদানুল মুবারকের আগের রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকেন। রমজান মাসটা যখন আসে কি কয়, ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে, তখন আরশের নিচ থেকে একটা হাওয়া বের হয়, ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলা জান্নাহ, এবং সেই বাতাসটা বের হয়ে জান্নাতের যে গাছ আছে গাছের মধ্যে বাতাসটা লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে লাগে তখন ওই গাছের পাতায় পাতায় বাড়ি লেগে বাজনার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। তখন কি হয় কয়, হাব্বাত রিহুম মিন তাহতিকা, তখন আলাল হুরিল ইন, তখন ওই জান্নাতের ভিতর থেকে হুররা বের হয়ে, আমাদের ভৈরবের কিছু বাড়ি আছে, ওই বাড়ির কিছু বারান্দার বেলকনি আছে, দেখবেন বারান্দার বেলকনিতে কাপড় লাড়ে, তখন যখন ওই আরশে আজিমের হাওয়াটা আসবে, আইসা যখন গাছের মধ্যে লাগবে, লাগার পরে যে বাজনার আওয়াজ হবে, আওয়াজের তালে তালে হুররা 70 রঙের জামা পরে কাপড়টা ছড়ায় এসে বেলকনিতে দাঁড়াবে। তারা কি বলবে? ফায়াকুল্না, তারা বলবে, ইয়া রব, হে আল্লাহ, এজ আল্লাহ নামিন ইবাদিকা আজওয়াজান, আল্লাহ যাদের জন্য আপনি জান্নাতটা সাজাইছেন রোজাদারের জন্য, এই রোজাদারদেরকে আমাদের হুরদের জন্য স্বামী বানায়া দেন। রাবিয়া বসরির প্রশ্ন করছিল, রাবিয়া আপনি কি জান্নাত চান না জাহান্নাম চান? রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যখন আমার প্রতি রাজি হয়ে যাবে, জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য তাকায়া থাকবে। আর মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নামই তো আমারে ডরাবে। জাহান্নাম আল্লাহর কাছে এমনিতে 70,000 বার বলে দৈনিক, আল্লাহ তুমি আমার মাঝে কাঠ দাও, পাথর দাও, সব দাও, মানুষ দাও, আমি খুশি, কিন্তু তোমার আশেকের চোখের পানি দিও না, কারণ এই চোখের পানি যখন জাহান্নামের মধ্যে পড়বে তখন জাহান্নামের পাওয়ার নিস্তেজ হয়ে যাবে। তাইলে বোঝা গেল আশেককে কখনো ওই আগুন ধরে না, প্রেমিককে কখনো ওই আগুন ধরে না, ওই প্রেমিককে সব সময় ওই আগুন ভয় পায়। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, তারা যখন বলবেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদার স্বামী বানায় দাও, কয় কেন? কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন আমাদের চোখের দ্বারা যেন তাদের চোখটা শীতল হয়, ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং তাদের চোখ দিয়ে যেন আমাদের চোখ শীতল হয়, আমাদের চোখ দেখে যেন তাদের কলিজা ঠান্ডা হয়। তাইলে আপনি যা ভাবতেছেন যে সেহরি খাইলাম, ইফতার করলাম, মনে হয় যেন পুরস্কারটা খুব অল্প, না, এটার পুরস্কার এত ব্যাপক, এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না, এটা কোনোভাবে বোঝানো সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খুলু ফামু সাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আবার বলতেছেন যে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সময় তো আমাদের পেট পিঠের সঙ্গে লেগে থাকে, আবার গলাটা শুকায় থাকে, এটা আবার আনন্দ। হ্যাঁ, এটাই আনন্দ। ওই সময় আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দারা কি করে, ধরেন না ভৈরবের বান্দারা, ওই আল্লাহ তো সবারই ডাক দিবেন, এর মধ্যে কি ভৈরব বাদ যাবে? ভৈরব বাদ যাবে না। বলেন, ধরেন না ভৈরব টই, এই এরা কি করে? কয় এরা তো বৈশা মসজিদে ইফতার নিয়ে বসছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় তাদের গলার অবস্থা তো ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দাদের পেটের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ, ও আল্লাহ,
তাদের সামনে খাবার আছে কিন্তু গলার অবস্থা বেশি ভালো না, এদের সামনে খাবার আছে পেটের অবস্থা বেশি ভালো না। আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দার পেটে খাবার নাই, তাদের গলা শুকায় গেছে, তাদের সামনে শরবত আছে, তাদের সামনে পানি আছে, এরপর তারা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা তোমার ডরে খায় না। এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তোমরা বলছিলা মানুষ পাঠানোর দরকার নাই, মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা বলছিলে তোমরা নাকি আমার গান গাও, তোমরা নাকি আমার শান গাও, তোমরা নাকি আমার তাসবিহ পড়ো, আমার পবিত্রতা বর্ণনা করো। আমি আল্লাহ কিন্তু মানুষ পাঠাইবার আগে আমি তোমাদেরকে বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য দেখে নাই, আমার বান্দার আমার জাহান্নামের আগুন দেখে নাই, আমার বান্দার আমার ফুলসিরাত দেখে নাই, আমার বান্দার আমাকে এক সেকেন্ডের জন্য আমার সুর শুনে নাই, আমার আওয়াজ শুনে নাই, আমাকে দেখে নাই। দেখ দেখ আমার না দেখে আমার কেমন ভাবে ডরা ডরা ডরা, আল্লাহু আকবার, কেমন ভাবে আমার ডরা। আমার ডরে তারা খায় না, আমার ডরে তারা পানাহার করে না, আমার ডরে তারা নির্ধারিত টাইমের আগে আমার কেমনে ডরাইতেছে। ও ফেরেশতারা তোরা নি বলছিলি আমি আল্লাহ কইছিলাম না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকায় দেখো আমার বান্দারা আমার ডরে খায় না, তোমরা সবাই লাইন ধরে সাক্ষী দেখো আমার বান্দারা রমজানে ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। গুনাহ মাফের মালিক কে? এজন্য আমি বলছি শুধুমাত্র সেহরি আর ইফতারের জন্য রোজা না, এটার ভিতরে অনেক প্রেম আছে, এটার মধ্যে অনেক ঘটনা আছে, এটার মধ্যে অনেক খেলা আছে, এটার মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ তো আমি খাই না, আমার বান্দারও খায় না, আমি আল্লাহ পান করি না, আমার বান্দারও রমজানে পান করে না, আমার সঙ্গে রমজান মাসে বান্দার একটা অভূতপূর্ব প্রেমের মিলন হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ কোন সময় জানেননি? আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এটা তো বুঝতেন না আপনারা, এটা তো বুঝবেন না। ভাই ভাই যখন সমস্যা সৃষ্টি মনে করবেন যে মৃত্যু আপনারা তারা দিতেছে, সুখের সংসারটা যেন হঠাৎ করে ভেঙে যাবে, মনে করবেন কেউ না কাউকে আল্লাহ মৃত্যুর জন্য ডাকতেছে, বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু দেখবেন অনেক সময় দেখবেন আপনার দুনিয়াদারিটা হঠাৎ করে কেমন যেন উদাসীন হয়ে যান। এখানে মনে করবেন যে আপনাকে উপর থেকে ডাকতেছে, 40 দিন আগে আপনার পিছনে আজরাইলের দ্বারা করতেছে অনেক ধরনের। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে ও ভৈরবের বন্ধু, আমি বলছিলাম রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। হাসরের ময়দানে কিয়ামতে বি আবদিন, একটা বান্দারে এমন ভাবে ফিরায়, এমন হাসরের ময়দানে আনা হবে, ওই ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবীর সামনে আনা হবে। ফায়াকুলু, আমার নবী বলবে মা জানবাতান, কোন অপরাধের কারণে আমার উম্মতটারে মারা হইতেছে। ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদান, এই বান্দাটা রমজান মাস পাইছিল, ফাআসাল্লাহু তাআলা ফিহি, এই রমজান মাস পাইয়া আল্লাহর ইবাদত করে নাই, রমজান মাসটা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই জন্য তার বান্দাটারে মারা হইতেছে। আপনারা জবান খুলে কোন রহমাতুল লিল আলামিন, আরো বড় করে রহমাতুল লিল আলামিন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করবেন। সবাই বলবে আল্লাহ, ও আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, আজকে হাসরের ময়দানে বান্দাগুলোরে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করা হবে। হাসরের ময়দানটা কেমন হবে? পাপ পুণ্যের হিসাব হবে। ওই দিন কি হবে জানেন? হাসরের ময়দানে আপনার চেহারা বলেন, আমার চেহারা বলেন, কাহারো চেহারা সাদা হবে, কই কাহারো চেহারা কালো হয়ে যাবে। আর যেই দিন আমার আল্লাহ সকলকে একত্রিত করবেন, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে একত্রিত করবেন, আর একত্রিত করে করে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। ওই দিন কাহারো চেহারা কালো হবে, আবার কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। فأما الذين استودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। গুনাহ মাফের মালিক কে? সেই দিন কাহারও চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে,
আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। জবানটা খুলে বলেন হিসাব নেওয়ার মালিককে। আরো যেরকম আল্লাহু আকবার কন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ভয় করবা একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করব। ওই দিনটাকে ভয় করব যেই দিনের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? বলা হচ্ছে কি জানেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা। ওই কঠিন ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। এবং কাহারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা যাবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং কেউ কাউকে সাহায্য করবে না। জবানটা খুলে বলেন সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরে কঠিন একটা ময়দান অপেক্ষা করতেছে আমাদের জন্য, যেই ময়দান সম্পর্কে কোনো সন্দেহ, আরো যেন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আজকে হাসরের ময়দানে পানি চেয়েছে আমার কাছে। সব বান্দাগুলোকে আলাদা করো, দুইটা ভাগ করে আলাদা করো। এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই জাহান্নামের পুজোরে পানি দিবে, আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ এমন একটা পানি দিবে যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হলো আমার আল্লাহ। জোরে কোন কে? আর মালিক হইল আমার নবী। এই কথা বলে আমাদেরকে ভণ্ড বলে ওহাবি। কথা বলেন ঠিক কিনা? মালিক কারা? পানির খালেক কে? মালিক কে? না, ওই পানির মালিক হলো নবী। আল্লাহর দল রাসূলকে দিয়ে অর্থিত বোঝে না। হ্যাঁ আমার কথা কোন ঠিক না বেটি? আরে সব কিছুর মালিক তো আমার আল্লাহ। এই জমিন যে মার্কেট যে বানাইতেছে, জমিনের মালিক কারা? জান না আল্লাহ কয়ে দখল করতে বেটা কাগজ দিয়ে হারিয়ে যাবো। তাহলে বোধ হয় মালিকের হিসাব কিতাব আছে। মালিকের হিসাব কিতাব আছে। একটা হাকিকি, একটা মাজাজি, একটা জাতি আর একটা আতাই। আল্লাহ হলো জাতি মালিক। আল্লাহ হলো জাতি মালিক। আমার রাসূল হলো আতাই মালিক। হাউজে কাউসার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। अल्लाह खालिक की कुल ने आपको मालिक की कुल बना दिया। दोनों जहां आपकी कब्जा इख्तियार में। ओ बंधु, আমি সব বানাইছি, আপনাকে মালিক বানাইছি। আমি খালেক, আপনি মালিক। আপনি অর্থ বুঝবেন না, আপনি ওই সাগরে ডুব দিবেন না, ওই কিছু ভাববেন না। আপনি ভাবতেছেন 3 বেলা খাওন, ভাবতেছেন চেয়ার, আপনি ভাবতেছেন ওই কারে মাইরা কারে খাইবেন, আপনি ভাবতেছেন যে গাড়ি ভাঙ্গা লাউন, আপনি ভাবতেছেন যে মাজার ভাঙ্গা লাউন, আপনি ভাবতেছেন যে ওলিয়ালার মাজার ভাঙ্গা হমান করে লাও। আপনি তো ইডি বুঝছেন। তো দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন কারা? কথা বলেন না কেন? ধরা ভয়বা ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আর ওলি আল্লাহর মাজার যখন ভাঙতে যায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যাইবো? এই জন্য সুন্নিরা সবাই এক থাকেন। যে দিকটা যাবো এক দিকটা যাবো। যারা মাজারে পছন্দ করে আমরা তাদের সাথে যাবো। কথা কন ঠিক না? কথা ঠিক কিনা কন? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এটা আমার সমীকরণ। সারা বাংলাদেশ মোটামুটি 80% গুছিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ গণ। সময় মতো আমরা আমাদের কথা বলবো। এখন হইতে ইটের মাজার ভাঙতেছে, এগুলো আমরা ভাত্তরদা মানে বলে রেডি দিতেছি। সোজা জিনিস না, অত সোজা জিনিস না। এই যে আপনি হাসরের মাঠটা কায়েম হবে, এটা কি সাধারণ কোনো বিষয়? পুঙ্খানু হিসাব নিবে হাসরের মাঠে। ওই ময়দানে আপনার কি অবস্থা হবে? ধরুন না, এই দাঁড়াস না বাবা, মোবারক দাঁড়াস না, ওর কথা বলি।
রোজা রেখে তো কথা হয়তো বেশি বলা যায় না, এরপরে বেশি লম্বা করতাম না, আপনাদেরকে বিরক্ত করবো না। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? রোজা যে রাখছো কবুল হয়েছে কিনা জানোনি? হজ যে করবা কবুল হইবে কিনা জানবানি? জাকাত যে দিচ্ছ কবুল হয়েছে কিনা জানোনি? এখন আজকে যদি হাসর মাঠে উঠো, আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হয়েছে না, উপায় আছে? রোজা কবুল হয়েছে না, উপায় আছে? হজ কবুল হয় নাই, উপায় আছে? জাকাত কবুল হয় নাই, উপায় আছে? এখন আপনি পারিবেন কি তা দিয়া? তখন আপনি বলবেন যে আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, আমার ইবাদতের কোনো গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, তবে ইমানের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে। আমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, তা আমরা হিডা লয়ে আসি, কপালে দাগ লয়ে আসি না? এমন বহুত দাগ জাহান্নামে গুল লইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও জাহান্নামের মধ্যে যাবে হুব্বে রাসূল না থাকার কারণে, ইশকে রাসূল না থাকার কারণে। হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, জিকরে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ওয়া রাফানা লাকা যিকরা, নবীর সম্মান অন্তরে না থাকার কারণে গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজুকে যাবে। এইরকম মাস টু মাস রোজা রাখার পরও দুজুকে যাবে নবীর মহব্বত না থাকার কারণে। কথা পরিষ্কার নাকি বানাই বলতেছি? ধরেন না, অসুবিধা কি? ধরেন, যা বলছি ধরেন, আসেন আমার সাথে বসেন। আমি বারবার বলছি হাসর মাঠে কোরআন শরীফে বলছে কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো ধরনের বিনিময় নেওয়া হবে না, কাউকে সহযোগিতা করা হবে না। তাইলে আপনার উপায় আছে? উপায় নাই, কাহার কাছ থেকে নেওয়া হবে না। কিন্তু আমার রাসূল আমাদের জন্য আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দিল মজে মজে বলেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না,
বেশি লম্বা চোরা কথা নয়, মূল কথা বলে যায়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, বান্দাগুলোরে দুইটা ভাগ করো। সবাই পানি চাইতেছে, হাসরের ময়দানে পানি চাচ্ছে, দুইটা ভাগ করো। এক ভাগ মানুষদেরকে আলাদা করবে, জাহান্নামের নিচে যে পুজের পানিগুলো আছে, যেই পানিগুলো জাহান্নামের আগুনের মতো গরম। যদি আমি পার্থক্য করি, দুনিয়ার আগুন যতটুকু গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা। ওই জাহান্নামের নিচ থেকে গো ওই পানিটা বের করে দিয়ে এবার আইনা এক শ্রেণীর বান্দাদেরকে লাইন ধরে পান করানো হবে। আবার আরেক পাশের যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ এমন একটা পানি পান করাবে, যে এই পানির রংটা হলো সাদা। জোরে কন্যা, রংটা কি? এই রংটা হলো সাদা। কেমন সাদা জানেননি? দুধের চাইতে আরো সাদা এই পানিটা পান করাবে। ও বন্ধুরি, ও আমার গাউসিয়া জামি মসজিদে তাফসীরুল কোরআনের বাবারা, কি দিয়ে আমি আপনাদেরকে ওয়াজ বুঝাইতাম রে বাবা। এবার আমার নবী, আপনার নবী বলে, ওই হাসরের ময়দানে ওই পানিটা পান করাবে, যে এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, বরফের চাইতে স্বচ্ছ, আবার দেখবেন মধুর চাইতে আরো মিষ্টি। এমন একটা পানি পান করাবে গো, ওই পানিটা এত মিষ্টি, কিন্তু মিষ্টি বেশি খেলে মাথা ঘুরায়, কিন্তু ওইটা যতই মিষ্টি হোক না কেন, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে, আর মায়ার সুরে কোন রহমত দেওয়ার মালিককে। বন্ধুরে আমার, ও আমার ভৈরবের বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আজকে বাড়ির মধ্যে ওয়াজটা নিয়ে যাবেন, বাকি রোজাগুলো ইমানের সাথে পালন করবেন। যদি পারেন শেষ রাইতে তাহাজ্জুদের নামাজটা লাগায়া দিবেন, দেখবেন আপনি ঈদের দিন বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। ও বন্ধু গো, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার ওই মুহূর্তে ওই পানিটা দিবে, যেই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, যেই পানিটা একবারে মধুর চাইতে মিষ্টি। ওই পানিটার গুণাগুণ কি জানেননি? ওই পানির গুণাগুণটা হলো, এক ফোঁটা পানি যদি পান করে জিন্দেগি তো আর তার পানি তৃষ্ণা লাগবে না, এমন একটা পানি পান করাবে। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নদীর উপরে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ওই নদীর পানির ঢেউগুলো বানাইছে আল্লাহ মণিমুক্তা দিয়া। আমরা মেঘনা নদীর উপরের পানির ঢেউ আর ওই নদীর উপরে যে ঢেউ আছে এক না রে বাবা। এই নদীর পানির মধ্যে বাতাস লাগে, লাগার পরে ঢেউ ওঠে, আর ওই নদীর মধ্যে বাতাস লাগে। এটা কোন বাতাস জানেননি? আল্লাহ যখন নবীর উপরে মহব্বতে প্রেম নিয়ে দরুদ পড়ে, ওই দরুদের হাওয়া এসে নদীর মধ্যে লাগে, একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গটা আমার আল্লাহ বানাইছে একেবারে মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার আছে, আমরা মেঘনা নদীর এই পারে ভৈরব, ওই পারে আশুগঞ্জ, ওই পারের পাড়টাও মাটির, এই পারের পারও মাটির। কিন্তু আমার আল্লাহ ওই যে ওই নদীটা যে দান করবে, আমার নবীর যেই নদীটা দান করছেন, ওই নদীর দুই পাশে যে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ একেবারে স্বর্ণ দিয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, স্বর্ণ দিয়া বানানোর পরে বাবা ওই নদীর পানির নিচে মাটি আছে, যেমন করে মেঘনা নদীর নিচে মাটি আছে, ওই নদীর নিচেও মাটি আছে। ওই মাটিগুলো কি দিয়া বানাইছে জানেননি? ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহ কয়, ইন্না আতাইনা কাল কাউসার, ও নিশ্চয়ই আমি আমার বন্ধুকে হাউজে কাউসারটা দান করেছি। এখন আসেন না ভৈরবের গাউসিয়া জামে মসজিদ থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর নদী তুমি বানাইলা, এত সুন্দর নদীর মালিক তোমার বন্ধুরে বানাইলা। এই নদীর মালিকটা যে বানাই, তোমার এই নদীর মালিক আপনার বন্ধুরে বানাইছেন। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ও আল্লাহ, এই নদীটা বানাইছেন কোন জায়গায়? আসেন দেখি মদিনাওয়ালার একটু প্রশ্ন করি, নবী গো, আপনারা যে আল্লাহ এত সুন্দর নদীটা দান করছে, ওই নদীর নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসার নদীটা আল্লাহ কোন জায়গায় রাখছে? আপনি থাকবেন কই আর আমরা থাকবো কই? হাউজে কাউসার থাকবে কই আর পানি পামো কোথায়? ও
ও বন্ধু আমার নবী ডাক দিয়ে কই মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার নদীটা বানাইছে এই নদীর উপরেই থাকবে আমার মিম্বর। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। ওই নদীর উপরে থাকবে আমার মিম্বর। আসমানে যতগুলা তারকা দেখতেছো এই তারকা সমান চাইতে আরো ডাবলের ডাবল আল্লাহ আমার পাত্র দিব। এই পাত্র নিয়ে আমি মিম্বরের মধ্যে বসা থাকবো। আমার উম্মতে আমি নিজের হাতে পানি লইয়া লইয়া ওই বর্তন দিয়া দিয়া পান করাবো। এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ওই পানিগুলা যখন দিয়ে দিবেন আর এই দিক দিয়ে যখন জাহান্নামের পানি দিয়ে দিবে, এখন প্রশ্ন করবেন জাহান্নামীরা, ও আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। আমাদের রব তুমি, তাদের রব তুমি। ও আল্লাহ গো, এদের রব তুমি, আমাদের রব তুমি। এদেরকে দিলা হাউজে কাউসারের পানি আর আমাদেরকে দিলা জাহান্নামের নিচের পানি। তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা মনে আসেনি রে, আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পেট বইরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না, দিনের বেলা পানাহার করেছিলি। এই যুবক, এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না। দুনিয়াতে ছেড়ে দিয়েছি তার মানে বুঝো না যে হাসরের ময়দান আমি ছেড়ে দিব। আজকে ভৈরবের বাজারে কেউ যদি চাকরি করে, চাকরির মধ্যে 12 দিন না আসলে 12 দিনের বেতন কাইটা দেয়। আমি আল্লাহ তোর চাকরি দিছিলাম হাজিরা দেওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ দিছিলাম, তুই হাজিরা দেস নাই। ইচ্ছা করলে কিন্তু আমি তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগাই তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম। এরপরে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইছি। আরে ছোট্ট একটা পেটের ব্যথা উঠলে থাকা যায় না, ছোট একটা পেটের ব্যথা উঠলে ভাল লাগে না, রাতের বেলা ঘুম আসে না। অথচ আমরা যে আল্লাহর হাজিরা মিস করলাম, অথচ আল্লাহ আমরা ঘুম পাড়াইতেছে। আমরা যে আল্লাহর হাজিরা ফজর মিস করলাম, ফজরের হাজিরা মিস করলাম, ঘুম পাড়াইতেছে। জোহরের হাজিরা মিস করলাম, ভাত খাওয়াইতেছে। আসরের হাজিরা মিস করলাম, খেলাধুলা করাইতেছে। মাগরিবের হাজিরা শেষ করলাম, গড় লোয়াইতেছে। এশারের হাজিরা শেষ করলাম, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু ঘুমের করে আমাদেরকে মরণ দিতে পারে। কথা বলেন ঠিক? এরপর আমার আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনাকে হাসরের ময়দানে ছেড়ে দিবে না। ও বন্ধুরে খবরদার, খবরদার। আল্লাহ বলবে হাসরের ময়দান এটা আমি ছাড়া কেউ এখানে কথা বলবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝামু? এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই নাই, আমি আল্লাহর ডরে পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে তারা রঙিন হয়েছে। আমি আল্লাহ যেমন খাই নাই, আমার বান্দারা দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, দিনের বেলা আমার বান্দারা পান করে না। এই যে আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব বান্দা এবং মনিবের মিলন, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব। চিন্তা করছেন ব্যাপারটা? এই মুহূর্তে ওয়াজ করতেছি, গলাটা শুকায়া যাইতাছে। এরপর আমার পানি কেউ দিবে না, আমিও নিব না। এই যে একটা বান্দা ডরা, পানি দিতে যায় ডরায়, কয় না হুজুরে রোজা রয়েছে পানি দিস না। আমিও বলবো আমি রোজা রয়েছে, আমার সামনে পানি আনিস না। ও বান্দা, যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন 12 মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে? সে আমারে বলবে হুজুর 11 মাস 12 মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায়, এরপর রমজান মাসটা ভাল লাগে, রমজান মাসটা বড় শান্তি লাগে। এত খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে জানেননি? আমার নবী আপনার নবী বলেন, রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কন্যা আল্লাহু আকবার।
ওই বান্দারা বলবে আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দাদেরকে পানি দিলা, আমাদেরকে দিলা না গো। এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে তোমরা রোজা রাখো নাই, তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আর দুনিয়াতে রোজা না রাইকা ব্যাস লাইটটা হাতে লাগাইয়া, সাদা পাঞ্জাবি পইরা, ভিতরে সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা একটা লুঙ্গি লাগাইয়া, খেসরাইয়া খেসরাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন। ইমাম সাহেব আপনার কিছু কয় না। আপনি ভাববেন না যে বেরোজগার হয়ে হাসর মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বেরোজগারকে ধাক্কা মেরে বের করে দিবেন। এই জন্য রোজার ঈদ বেরোজগারের জন্য নয়, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু রে, ওই হাসরের ময়দানের কথা বলছিলাম। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। পানি পানি বলে আপনি কাঁদবেন। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার হলো কারা জানেননি? 1 প্রকার হলো যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক। 2 প্রকার কারা জানেননি? 2 প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে। 3 প্রকারকে জানেননি? 3 প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল, জিকিরের জন্য পাগল। আজান শুনলেই ঘর ভালো লাগে না, মসজিদ ভাল লাগে। রাতের বেলা ঘুমাইয়া থাকে না, যখন মসজিদের মধ্যে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিঠ বসে না। মুরব্বি ডাক দিয়া কই এখন কোথায় যান? আর মুরব্বি বেড়া কি করে জানেননি? পুকুরের নিচ থেকে পানি, ঠান্ডা পানি দেওয়া উজু কইরা, শালটা গায়ের মধ্যে ফেস দিয়া, লঙ্গিটারে খেচরাইয়া খেচরাইয়া আল্লাহর ঘর মসজিদে চইলা যা। মুরব্বি বেড়া কয় কি জানেননি? ঘরের মধ্যে শুয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে লাভ আছে। নামাজ না পড়ে যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। বান্দারে আমার আল্লাহ কত মায়া করে, বান্দারে আমার আল্লাহ কত মায়া করে। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে এই মানুষটা মসজিদের জন্য দেবা না, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। এরপরে কে জানেননি? আমার নবী আপনার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, যৌবনে যার ইবাদত বেশি, ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এরপরে কে জানেননি? আল্লাহর জন্য যে গুনার, আল্লাহকে ডরায় যারা গুনার কাজ চাইরা দেয়, হাতের মধ্যে দুপুর বেলা হোটেলের ভিতরে ঢুকছে রোজাটা বাইঙ্গা ফালাবে, কিন্তু ওই মুহূর্তে তার মাথায় এসে গেছে আমি ঘরের দরজা লাগাইলাম, হোটেলের দরজা লাগাইলাম, হোটেলের কাপড় টানলাম, সব লাগাইয়া ভিতরে ঢুকলাম, আমি খাইলাম, আমার বন্ধু দেখলো না, আমি খাইলাম, আমার আম্মা দেখলো না, আমি খাইলাম, আমার দাদা দেখলো না, কিন্তু আমার একজন দেখতেছেন। জবান খুলে বলুন তিনি কে? এই চিন্তা কইরা যারা খাবারটা বন্ধ কইরা দেয়, ধরুন না ঘরের ভিতরে আপনি ঢুকলেন, সিমের তরকারি নিয়ে খাইতে বসলেন, দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, কেউ আপনার দেখে না, এবার হঠাৎ করে খাবারটা বন্ধ করে দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া খাবার বন্ধ করে দিলেন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। আর একটা কোনটা জানেননি? আল্লাহর জন্য কাউকে যদি কেউ ভালোবাসে, আপনারা এখানে আসছেন যারা আমাকে ভালোবাসেন, যারা আমি নবীর ক্যানভাসার এই জন্য ভালোবাসেন, আমি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমাকে ভালোবাসেন, আমি ওলি আল্লাহর ক্যানভাসার এই জন্য আমারে ভালোবাসেন। যদি আমিও দুনিয়ার অন্য কোনো ক্যানভাস হইতাম, এই মসজিদের মধ্যে তো সুন্দর মেহরাবে আমার জায়গা করে দিতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কোনো বান্দা কোনো বান্দাকে ভালোবাসে, আমি
আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যদি কেউ কাহারোর সঙ্গে বসে, আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে বসে, আজকে যে আমরা একজনের সঙ্গে বসছি এটা কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আর জোরে কোন কার জন্য? ওই ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় যখন বান্দার সঙ্গে আমি আল্লাহর জন্য বসে, আমি আল্লাহর জন্য জিয়ারত করে, আমি আল্লাহর জন্য তারা ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা দান করে এদেরকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ও আমার যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একদম পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে? আল্লাহকে ডরাইলে লাভ আছে না নাই? তেলাওয়াত করতাম নি একটু? তেলাওয়াত করতাম নি? আল্লাহকে ডরাইলে যে লাভ আছে, আল্লাহ কিন্তু একটা জান্নাত দিত না, আল্লাহ আপনার দুইটা জান্নাত দিব। দেখেন আমি কি বলতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাধারণ জিনিস না রে বাবা, ছোট ছোট জিনিস। ধরুন একটা ছেলে গাঞ্জা নিয়ে আইছে, ধরেন বাবার ট্যাবলেট পকেটে ঢুকাই নিয়ে আইছে, মেঘনা নদীর ভার গেছে, পকেট থেকে ট্যাবলেটটা খুললে ভাবছে মুখে দেয়া লাগবে। ডাইনে একবার চাই পুলিশ নিয়ে আয়ে, বামে একবার চাই পুলিশ নিয়ে আয়ে, সামনে থেকে বন্ধু বান্ধব নিয়ে আয়ে, চেয়ারম্যান মেম্বাররা নিয়ে আয়ে। কিন্তু সে কি করছে জানেন? মুখে দিতে যায় কেউ আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে ট্যাবলেট গুলা নদীর মধ্যে ফালাই দিছে। রসুল বলেন আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয় আল্লাহ পাক তারে আরশের নিচে জায়গা করে দেয়। তা আল্লাহকে আপনাকে ঠকাইছে। এটা কি টাকা পয়সা লাগে? জিনিসটা টাকা পয়সা লাগে? লাগে না। আমাদেরকে একটু কর্ম পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো যদি পরিবর্তন না করি তাহলে আমাদের হবে না বাবা। এই জন্য অনুরোধ করে বলবো, এই মাহে রমাদান কারীম আপনার আমার নাজাতের জন্য এসেছে, রহমতের জন্য এসেছে, মাগফিরাতের জন্য এসেছে, জান্নাতের গ্যারান্টি এবং ওয়ারেন্টির জন্য এসেছে। এইটারে যদি সম্মান করতে না পারেন আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জান্নাতের আশা করে আমরা আমাদের রবের আশা করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করব। জবানটা খুলে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি রহমান, সবাই তুমি মেহেরবান, সবাই তুমি রহমান মেহেরবান, অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান, অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আমি চেয়ারে বসে আছি, আপনারা নিচে বসা কিন্তু অনেকের কষ্ট হচ্ছে, এবং আপনাদেরকে আমি দেখতেছি আপনাদের কষ্ট হচ্ছে যে, তবে এই কষ্টটা করব কার জন্য বলেন? ওয়ালিল মুতাহাব্বিনা ফিয়া, হ্যাঁ, ওয়াজাবাত মাহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা আমি হাদিসে কুদসি আমি গত এক সপ্তাহে অ্যানালাইসিস আমি এটা পেয়েছি। ওয়ালিল
ওয়ালিল মুতাবাযিরিনা ফিয়া, আল্লাহর জন্য যদি কেউ কাউকে দান করে আল্লাহ পাক ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? তো ইফতারটা যে দিবেন আপনার ঘরের পাশে ইফতার করছে কিনা খবর নিতে হবে না? নিতে হবে না? এরপরে যে ঈদ আসতেছে, কাপড় চোপড় যদি আপনি পরেন, পাশে যদি দুইটা লোকে কাপড় পরতে না পারে তার কাপড় দেওয়ার দরকার আছে না? এই কাপড় দিলে কি হবে জানেন? এই কাপড় যদি আপনি দেন তাইলে আল্লাহর হাবিব বলতেছেন যেই ব্যক্তি দুনিয়াতে ঈদের দিন কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে, কাপড় দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কাপড় রেডি রাখবে। গত 2 বছর আগে একজন মুরব্বীরে বলছিলাম, বাজান রমজান আসতেছে, 10 দিন এতেকাফ করবেন, আপনার তো আল্লাহ অনেক তৌফিক দিছে, বাড়ি ঘর আছে, তৌফিকও তো আল্লাহ দিছে। তখন সে আমার কি বলছে জানেন? কয় গরু আছে। কি কইছে? গরু আছে, বুঝছেন বুঝুন ভাই, গরু আছে। তো জিজ্ঞাসলাম যে গরু আছে, হয় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কয় গরুর দুধ বিক্রি করে আবার বাজারও করণ লাগে, ঘরে কেউ নাই তো এই জন্য এতে কেউ যাইতাম পারতাছি না। এখন হয় এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি না তাহলে বাজার করবো কেনা? এটা ঠিক আছে। আর আমার লাস্টে একটা অ্যাকশন আছে না, বাজার পরে একটা আছে না, আমি হয় গরজন কেউ নাই, আসলে আপনার একটা বিপদই আছে না, দুধ টুধ বেচন লাগে, বেচা বাজার করণ লাগে, আবার গরুর বন্ধ নন লাগে, ঘাস টাস কারণ লাগে। পরে এইবারে এই মুহূর্তে মরে গেলে কালকা গরুটি রাখবো কেনা? আপনি কি মনে করেন যে আমি গরু রাখি, যদি আজকে মরে যাই কালকে গরুটা কি ঘাস না খাই থাকবো? কথা কোন সত্যি করে কোন? কিন্তু এই গরুটা গোয়াল ঘরে আছে, বরং 3 দিন পরে তো আমি খাইতাম না গরু, আরেকবার বাড়িতে খাই আমার খাওয়ান দিব শুক্তাকে ভিতরে নাকি? গরুটা যদি গোয়াল গরু থাকে, আমি মরে গেলে যে গরুটা আমি প্রতিদিন নিছি, আমি মরে যাওয়ার পরে আর ওই গরুটা দেখবেন মানুষের খাওয়ানোর খবর না, কিন্তু গরুটা ঠিকই বিলো নিয়ে যাবো। আপনার জন্য গরুর ঘাস খাওয়া বন্ধ থাকতো না, আপনার জন্য বাজার বন্ধ থাকতো না। এই পৃথিবীতে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মিয়া যদি এই মুহূর্তে মরে যায় গরুটা রাখবো কাটা? এটা তো কতই। আচ্ছা আমি যখন কইছুন তাহলে এবার যাই। রাসূল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব। কিরে বাবা, এমন কিছু লোক আসেনি টাকা পয়সা নাই কিন্তু মনটা আছে, বিমান ভাড়াটা নাই, পাসপোর্টটা নাই, ভিসাটা নাই, কিন্তু ভৈরবে বয়া বয়া নবী নবী করে কান্দে। সবুজ গম্বুজটা দেখলে কয় এটা নিচে তো নবী আছে, এটা দেখে দেখে নবীরে মিস করে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কিছু লোক আছে না যারা মদিনা যাইতে পারে না, উমরায় এই মুহূর্তে উমরায় অনেক লোক আছে না, তার আমরা যাইতে পারছি না। আল্লাহ যদি ইচ্ছা করে আমরা যদি এখান থেকে বলি যে আল্লাহ যারা মদিনায় মক্কা যায় উমরা করতেছে এদের সঙ্গে আমাদেরকে কবুল করো, আচ্ছা আল্লাহ কবুল করতে কি শনি মঙ্গলবার লাগবো? আল্লাহ শুধু তাকাই দিচ্ছে আপনার মনটার দিকে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সবাই বলেন শেষ বিদায় বেলা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব তোমায় ভুলতে পারি না,
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে হাতরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি হাতরে ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ইতিকাফ করলে 2টা হজ আর 2টা উমরার সওয়াব, সুবহানাল্লাহ বলতেন না? তাইলে আমরা ইতিকাফ করব, ওই হজের সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ, বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ফতোয়া, ঈদগার মাঠে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, কোন থাকবো? এক রাস্তায় যাবেন আর এক রাস্তায়, ঈদগাহ রাস্তায় যাওয়ার সময় আপনি বেশি বেশি জিকির করতে করতে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, জিকির করতে করতে যাবেন। হাদিস শরীফের মধ্যে পেয়েছি যে আপনি যখন ঈদগাহে যাবেন রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা এমনি দাঁড়াই থাকে আপনার গুনাহগুলো নেওয়ার জন্য। এক ওয়াজে কি সব কথা বলা যায়? হুট করে আইলে কি সব বলা যায়? এতলা ওয়াজ, কিন্তু কোন লাইনে যাবো বুঝতেছি না। হ্যাঁ, মসজিদ একই কথা, আপনি তো বাসার দিকে আসবেন না, রাস্তা রাস্তা যেখানে মাঠ, মাঠে তো সমবেত হবেন, মাঠ তো মসজিদ একটা মাঠ, কিন্তু যখন আপনি বাসা থেকে আসবেন রাস্তার মোড়ে মোড়ে আসবেন না, বের হওয়ার সময় আপনি অন্য রাস্তায় যাবেন, ঠিক আছে? মাঠে যাওয়ার সময় বলা হয়েছে ঘর থেকে মাঠে যাওয়ার সময় এক রাস্তা যাবেন, মাঠ তো আর রাস্তা না, ঠিক না?
তাহলে আমরা এক রাস্তা যাবো আরেক রাস্তা আসবো। হাদিস শরীফে আছে মুড়ে মুড়ে ফেরেশতারা এইভাবে দাঁড়িয়ে থাকে, গুনাহগুলো হাতে নেই, ঈদগার মাঠে মানুষ নিষ্পাপ হয়ে ঢুকে, ওই মাঠের দোয়া আল্লাহ কবুল করে। সুযোগ দিছে, কাজে লাগাইতে হইবে আর কি। সুযোগের অভাব নাই, যদি একটু চিন্তা করেন সুযোগের অভাব নাই। আবার ঈদগার মাঠে যে আপনি যাবেন, এখানে যে আসবেন, এখানে আসার পরে রোজার ঈদের সময় বান্দা দুইটা ভাগ হবে। আল্লাহ বলবেন এই আজকের ঈদগার মাঠের মানুষগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করবে, একদল যাদের রোজা কবুল হয়েছে, আরেক দল যাদের রোজা কবুল হয় নাই। আল্লাহ যেন আমাদের সকলকে রোজা কবুলের শামিল করে, বলেন আমিন। আর যেন আমিন। আমরা কি আল্লাহর ডাকার মধ্যে ডাকতে পারতেছি? আমরা কি আল্লাহর ডাকার মধ্যে ডাকতে পারতেছি? এই জন্য আল্লাহ যদি আমাদেরকে দয়াল নবীর উসিলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক বাবার, আমার এখানে একটা গজলের বই আছে, আমার এক মুড়িতে নিয়ে আসছে, যদি পারেন নিয়ে যাবেন, ও এটা বিক্রি করে। যাই হোক 50 টাকাতে নিয়ে যাবেন। আর এই ভৈরবের তাফসীর কোন মাহফিলে অনেক মুরব্বীদেরকে দেখতেছি না, আমার মনে হয় অনেক মুরব্বী আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে গেছে। আর বিশেষ করে জজমিয়া ভাই, ফালু ভাই সাহেব থেকে শুরু করে আমাদের এই যে ইউনুস আলী ভাই, এরপরে আর ওই যে হাজির সাহেব যে রফিক ভাই আছে, রফিক আছে না, ওই যে আরেকজন আছে ওই যে হজের সময় যে যেত, ওরা নাম মজিবুর মনে হয় না, কিতা ফারুক, হাজি ফারুক সাহেব। এই যে মানে আমাদের ওই সময়, মানে আমি যে টাইমে ভৈরব ঢুকি, ফারুক ভুইয়া, হ্যাঁ, ওই সময় যখন আমি ভৈরব ঢুকি, যে মুরব্বীগুলো আমাদের স্টেজে বসা থাকতো, এই মুরব্বীগুলা কি 10 বছরের ব্যবধানে এখন আছে? কথা সত্যি করে, এখন আছে? পুরো সার্কেলটা লইরে গেছে কেনা? অনেক আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি, আমরা মা বাপ হারা হয়ে যাইতেছি। দেখেন অনেক ঘরের ভিতরে অশান্তি, মা বাপ নাই, ভাইয়ের মধ্যে সমস্যা হচ্ছে। হ্যাঁ, যাক, আমিও মসজিদে ঢোকার আগে খবর নিয়েছিলাম, বলছেন অসুস্থ। আপনাদের খতিবকে ফোন দিয়েছিলাম যে মোতাল্লি সাহেব থাকবেন কিনা, আপনিও বললেন। আমাদের মোতাল্লি সাহেব অসুস্থতার কারণে তিনি আজকে আসতে পারেন নাই, আলহাজ মুজিবুর রহমান সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শেফা দান করেন, এক হায়াত দান করে, আমিন পড়েন।